তো বন্ধুরা দেখো, সিঁড়িঘরে সাপ ঢুকে গেছে। এখানে চালের ড্যাম আছে, তারপরে ওই যে হাঁড়ি আছে, ও হাঁড়িটা এমনি রাখা, মশলার বালতি আছে, আলু আছে, পেঁয়াজ আছে। আর সাপটা দেখো ঢালা জায়গায় বাইছে, বার হবে কোন দিক থেকে? সব দিকে তো আটকানো আছে, কোথায় থেকে ঢুকেছে আমি জানি না। এখন সাপটা দেখো কোথায়, দেখো ভয় লাগে না দে? এটা বাড়িতে কেউ নেই এখন, বাড়িতে কেউ, ভয় লাগছে না বলো? কি বড় সাপ! এই এখন এই দেখো চালের ড্যামের উপরে উঠে আর ঘুরপাক খাচ্ছে। এর আগে একবার ঘরের ভিতরে ঢুকে গেছে, আর ফের এই যে এখন এরকমই করছে। ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। পাপা ওইদিকে বাইরে আছে, আর এই ড্যামের মধ্যে দেখে কি করছে দেখো। এদিকে গ্যাসের সিলিন্ডার আছে, ওইদিকে সাপটা ওপরে উঠে আছে। আমি ওকে এখন কি করে বার করব? এদিক থেকে যে বেরিয়ে যাবে তাও যাচ্ছে না, ওই এইদিকে ঘুরপাক খাচ্ছে। আর ওপরে দেখো কত বালতি আছে, এদিকে মানে ওই যে বাক্স টাক্সগুলো আছে, ওখানে পাপার রথ আছে, আর এক গঙ্গা জলের বোতল আছে। সব ওখান দিয়ে কোথা থেকে এসে আমি জানি না। সাপটা এখন চারদিকে এরকমভাবে বাইছে, ভয় লাগছে খুব আমার। তাপসও নেই যে বার করে দেবে। এখন দেখো খাটের তলায় এদিকটা আসছে, আমি পালাই, জানি না কোথায় থেকে। ওই যে ওই সাইড, ওই স্লেদ ওই সাইড থেকে দেখো মুখ দেখা যাচ্ছে, এদিকে আবার চলে এসছে। কোথায় থেকে বাড়বো আমি জানি না, আমার তো ভীষণই ভয় লাগছে। এরকমই যদি করে, কালকে থেকে প্রচুর বিরক্ত করছে। কালকে থেকে কলতলার ওখানটায় ছিল, এখন মনে হয় বার হয়ে এখানে এসছে। এখন ওই সিলিন্ডারের ভিতরে ঢুকে গেছে, কি করে বার করব? কোথায় রে বাবা, দেখতেও পাচ্ছি না। ওই যে বার হয়েছে। যাই হোক, দেখি লাঠি দিয়ে বার করা যায় কি, বার করার চেষ্টা করি। আগে তো এটা মাটির ছিল, এখন ঢালাই করে দেওয়া হয়েছে। কোথায় থেকে বার হয় দেখি। ওই জানলাটাও খোলা নেই যে জানলার দিক থেকে বার হবে, কারণ জানলাটা সবসময় আমি আটকে রাখি, না হলে আবার সাপ টাপ চলে আসবে। কিন্তু সেই সাপ চলে আসলো, কোথায় থেকে এসছে আমি নিজেও বুঝতে পারিনি। আর এখন খাটের তলায় চারদিকে ঘুরপাক খাচ্ছে। ওদিকে এদিকে রান্নাঘরে আমি গ্যাসে জল বসিয়েছি, ওখানে রান্না করা আছে। আর এই যে সাপটা বিরক্ত করছে। দেখি লাঠি দিয়ে কিভাবে বার করা যায় কি। জানলাটা খুলে দেবো বড় একটা লাঠি নিয়ে। কত দূর বেয়ে বেয়ে উঠে গেছে দেখো। আমার তো এবার ঘরের ভিতরে যদি ঢুকে যায় সে তো ভয় লাগছে না। এত বড় সাপ যদি এরকমই বিরক্ত করে, ভয় লাগছে। যাই হোক, এটা বিষাক্ত সাপ না, বাস্তবরই সাপ, তার জন্য ভয় লাগছে না। কিন্তু যদি ছুটে আসে তাও তো ভয় লাগে। দেখো বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে, কোথায় থেকে বার হবে তার জন্য খোঁজার। ওই যে চারদিকে কাপড় দেওয়া আছে, ওখানটা আটকানো আছে, অনেকটা ফাঁক তো, তার জন্য আটকানো আছে। ওর অবস্থাটা দেখো, ওখানে একটু ফাঁক আছে, ওখান দিয়ে বার হতে পারবে না। অনেকটা একটু মোটা আছে সাপটা, অল্পটুকু ফাঁক আছে। কি করে এখন বার করবো আমি নিজেও বুঝতে পারছি না। আর ও কীভাবে ঢুকে কীভাবে বাইছে দেখো চারদিকে, আলুর ওপরে, পেঁয়াজের ওপরে, চালের ড্যামের ওপরে, চারদিকে বিয়ে ফেলেছে। এখন ওগুলো মুছে দিতে হবে। ওই আবার পেঁয়াজের ওপরে আলুর উপরে উঠছে, চারদিকে এই খাটটা চারদিকে বাইছে। দেখি এখন বার করে দিই, বাড়িতে তো কেউ নেই। এই পর্দাটা তুলে দিই, দিয়ে আর ওই পাপার গাড়িটা সরিয়ে দিই, আর দেখি লাঠি দিয়ে একটু ঘা দিই, ও বেরিয়ে যাক। না হলে আবার সারা দুপুর ভোর রান্নাঘর টান্নাঘর এখন বাইতেই থাকবে।